দ্বীনি মজলিসের যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয় সেখানে হাজির হলে উপস্থিত যদি হতে পারেন, বুঝেন আর না বুঝেন, না যদি বুঝেন, তবুও 4টি ফজিলত রয়েছে, 4টি ফজিলত রয়েছে। এই জন্য আমি বিভিন্ন জায়গায় দেখেছি, যেহেতু গোটা সৌদি আরব ঘুরেছি, আলোচনা করছি আমার ভাষায়, বাংলা ভাষায়, মাতৃভাষায়, আরও বেশ কিছু লোকেরা বসে আছেন আমার আলোচনাতে, শুনছেন। অনেক সময় ঘন্টার পর ঘন্টা, ঘন্টা 1.5 ঘন্টা চলছে, বসেই আছেন। পরে জিজ্ঞেস করে সালাম দেওয়া হচ্ছে যে আপনি তো কিছুই বুঝলেন না, আপনার বসে থেকে তো তেমন লাভ হলো না। উত্তর তাদের, যেহেতু তাদের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি জানা আছে, উত্তর যে আমি যদি নাও বুঝি, আপনি তো আয়াত হাদিসগুলো আরবিতে পড়লে ওটা তো বুঝলাম মোটামুটি কিছু, যে এই সম্পর্কে বলছেন হয়তো, যদিও সব কিছুই বুঝলাম না, কিন্তু সবচেয়ে বড় যেটা হাসিল করলাম সেটা হচ্ছে সওয়াবুল মজলিস, দ্বীনি মজলিসের নেকি এবং ফজিলতগুলি, এগুলি আমি হাসিল করলাম। তাহলে না বুঝলেও হাসিল। জি। আর তার সাথে যদি আপনি বুঝেন, আপনার মাতৃভাষায় আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এলেম হাসিল করলেন। এলেম হাসিল করায় যদি আপনার ইখলাস থাকে, অন্তরে সততা থাকে যে আমার অজ্ঞতা দূর করব, যেহেতু মানুষ কেউ মায়ের পেট থেকে শিক্ষিত হয়ে আসে না, সবাই অজ্ঞ হয়ে এসেছে, আমি আপনি যে কেউ হোক না কেন। আল্লাহু আখরাজাকুম বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ সূরা নাহলে বলছেন যে আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ এহসান হচ্ছে যে আখরাজাকুম বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভ থেকে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বের করে নিয়ে এসেছেন, অর্থাৎ সৃষ্টি করেছেন। তোমরা ভূমিষ্ঠ যখন হয়েছো, লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না তোমরা। কি আমরা কিছু জানতাম? আমি জানতাম কিছু, আপনাদের মতোই ছিলাম, একই, সব সমান, কিছুই জানতে না। এইটাই তো হচ্ছে অজ্ঞতা, তাই না? কিছুই জানতাম না, সবাই অজ্ঞ ছিলাম। কিন্তু অজ্ঞতা যে যতটা পেরেছে আর যার যত সৌভাগ্য হয়েছে, তত বেশি অজ্ঞতা দূর হয়েছে এলমের নূরের মাধ্যমে। দ্বীনের জ্ঞান অর্জনের নূর, এটি হচ্ছে জ্যোতি, আলোর মতো। এখানে যদি বাতি সব নিভিয়ে দেওয়া হয়, মেন সুইচ বন্ধ করে, সব অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। চোখের সামনে আঙুল নিয়ে এসে নিজের আঙুলটাও দেখতে পাবেন না আপনি। তো জাহাল, অজ্ঞতা হচ্ছে অন্ধকার, আর ওয়াল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। সুতরাং ইলম দ্বারা আমাদের অজ্ঞতাকে দূর করতে হবে। এই নিয়তে যদি এখানে এসে থাকেন, ইখলাস, সততা, আন্তরিকতা আছে, আর তারপরে আমি যে আল্লাহ সম্পর্কে জানবো, আল্লাহর দ্বীন সম্পর্কে জানবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, জানার পরে আমি আমল করব, এই জজবা আছে, এই সৎ নিয়ত আছে, মনে অনুপ্রেরণা আছে, চেষ্টা আছে যে আমি আমল করব, তাহলে এর ওপর নেকি পাবেন ইনশাআল্লাহ। আমল করব, এলেম শিখলাম, এলেম একটি ইবাদত, এবং প্রথম ইবাদত এলেম শিখা। দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে 3টি মূলনীতি মনে রাখেন। জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ, কারণ জ্ঞান ছাড়া বিশ্বাসও হইতে পারে না, আকীদাও হইতে পারে না, জ্ঞান ছাড়া আপনার ইবাদতও হইতে পারে না, সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই হইতে পারে না। জ্ঞান ছাড়া ফরজ নফল কোনো কিছু হইতে পারে না, যেটা আপনাকে কোনো আমল করতে বলে, আর আপনার কোনো জ্ঞান নেই, জানাই নেই, জীবনে নামাজ শিক্ষা আপনি শিখেননি, তাহলে কি নামাজ পড়তে পারবেন? অবশ্যই শিখেছেন, যেভাবে শিখেন না, শুনে শিখেছেন, না হয় দেখে শিখেছেন, না হয় পাশাপাশি নামাজ পড়েছেন, ছোট থেকে পরম্পরা শিখে নিয়েছেন, দেখা দেখি শিখেছেন, যেভাবে শিখেন না কেন শিখেছেন। ভুল শিখেন, সহি শিখেন, কিন্তু ভুল শিখলে হবে না, সহি শিখতে হবে। এলেম শেখা সবচেয়ে বড় ফরজ ইবাদত, আর তারপরে আমল করা হচ্ছে ইবাদত, আর তারপরে দাওয়াত দেওয়া হচ্ছে, এই পথে মানুষকে ডাকা হচ্ছে ইবাদত, এর ওপর সবর করা, ধৈর্য ধরা হচ্ছে ইবাদত। সূরা আসরে এই 4টি কথা আল্লাহ বলেছেন। এর নিয়ত নিয়ে যদি এখানে এসে থাকেন, তাহলে এই 4টি ফজিলত তো আসলেই পেয়ে গেছেন, ঠিক কিনা? 4টি ফজিলত কার জানা আছে বলুন তো দেখি, যদি কারো জানা থাকে হাত তুলবেন। যেখানে দ্বীনের কথা আলোচনা হয়, আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয়, দ্বীনের নামে ভেজাল আলোচনা হলে হবে না আবার। কিন্তু
দিনের নামে জালিয়াতি হইলে হবে না, ধর্ম ব্যবসা হইলে হবে না। আল্লাহ বলেনি, রসুল বলেনি, কোনো সহিহ হাদিসের নয়, আর কোনো আয়াতের সঠিক তফসিরও না। সাহাবায়ে কেরাম ইসলাম জানতেন না, সেই ইসলাম চর্চা করছেন। তাহলে যত সময় যাচ্ছে এই মজলিসে তত বেশি পাপের বোঝা বাড়ছে, তত বেশি গুনার বোঝা বাড়ছে। এই জন্য বেদাতি মজলিসে বসা হারাম, বেদাতি বক্তাদের আলোচনার সামনে বসা হারাম। সেটা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে হোক আর ফেসবুকে হোক, যে দেখি একটু শুনি, আরে কি বলছে এই হুজুর, শুনে দেখি, এ পীর সাহেব কি বলছে শুনে দেখি, এই বেদাতিটা কি বলছে শুনে দেখি। এই যে তামাশা দেখার জন্য শুনছেন, যতক্ষণ শুনলেন ততক্ষণ গুনার মজলিসে বসে আছেন আপনি। কোনোদিন চিন্তা করেছেন এটা তামাশা? সহি আকীদার লেভেল লাগিয়ে আছেন, আর এরও শুনছেন, এরও শুনছেন, এরও শুনছেন, জগা খিচড়ি। বলছে আমি সবটাতে পার্থক্য করতে পারি। পার্থক্য করতে পারলে শেখার দরকারটা কি? আপনি শিখাবেন সবকে। যদি এতই পার্থক্য করতে পারেন, যেই ব্যক্তি পার্থক্য করতে পারে, যেই ব্যক্তি ডাক্তাররা যে চিকিৎসা দেয়, ওষুধ দেয়, সবগুলিতে পার্থক্য করতে পারে কোনটা কোন ওষুধ, সেই ব্যক্তি ডাক্তারের কাছে কেন যাবে? সে নিজেই রোগ নির্ণয় করবে, নিজেই প্রেসক্রিপশন লিখবে, আর নিজেই ওষুধ কিনে নেবে, সেবন করবে। খরচ করার প্রয়োজনটা কি? আর লাইন লাগিয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজনটা কি হসপিটাল আর ক্লিনিক? দুনিয়ার ক্ষেত্রে তো এই কাজ করবেন না আপনি, কিন্তু দিনের ক্ষেত্রে তাই করছেন, না, চলবেন না। তো যাই হোক, বলছিলাম যে 4টি ফজিলত দিনের মাহফিলে বসলে, কোরআন এবং হাদিসের মাহফিলে বসলে পাওয়া যায়। একটি হাদিসে এই 4টি কথা আছে। যেই ভাই বলতে পারবেন হাত তুলবেন, যদি পুরস্কার থাকে তো ভাইয়েরা পুরস্কার দেবেন, আপনার নাম নোট করে নেবেন। হ্যাঁ, না আমাদের সেন্টারে যারা ছাত্র, সিনিয়র ছাত্র, তো বক্তা ছিল, আজকের বক্তা মনে হয় না, বক্তা টক্তা চলবে না। হ্যাঁ, সাধারণ মানুষ। ওইদিকে আরেকটা হাত উঠেছেন। হ্যাঁ, বলতে পারেন? মাশাআল্লাহ, বলতে পারলে তো ভালো। বলেন, 4টা বলতে হবে কিন্তু, জানা আছে? বলেন। দিনের মজলিসে বসলে কি পাবেন? এমামা ক্যাম্পেইনে কি এখানেই থাকেন? মাশাআল্লাহ, বলতে পারলে তো কাজ হয়ে গেল। হ্যাঁ বলেন। না না, আম কোরআন টোরান দলিল শুনবেন, আমি শুধু 4টা পয়েন্ট চাই। হ্যাঁ, না বুঝতে পারেননি প্রশ্ন। আর কেউ? আসাবুল ইয়ামিন হলো আসাবুল শেমাল। হ্যাঁ চলেন, ডানপন্থী বামপন্থী কেউ আছে? কেউ নাই, এই যে সামনে আছে, মাশাআল্লাহ। চলেন, আপনি দেখেছি আপনাকে, কিন্তু আমাদের নিয়মিত ছাত্র না, সেই জন্য বলেন। হ্যাঁ, কারণ আমাদের নিয়মিত যারা ছাত্র সেরা মেলা কিছু জানে, ও তো ওরা বলে দিয়ে সব প্রাইজ নিয়ে যাবে। চলেন, বলেন। রহমতে নাজিল হয়, ফেরেশতাদের মজলিসে আলোচনা হয়। হ্যাঁ, ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে, নাম ধরে বলেন যে দেখো মজলিসে আল্লাহ তাআলা এসে উত্তম মজলিসে আলোচনা করেন, আল্লাহ আলোচনা করেন। আল্লাহ তার মালায়েকা মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সামনে আলোচনা করে, এটা একটা রহমত নাজিল হয়। হ্যাঁ হ্যাঁ, রহমত ঢেকে নেই। আর ওই যে সাকিনা বলেছেন, ওটা আর একটা কিন্তু। হ্যাঁ, সাকিনা মানে শান্তি। হ্যাঁ, আর কি হয়? গুনাহ মাফ হয়। আর একটা হাদিস আছে, যদি ওটা অ্যাড করেন তাহলে 5টা হয়ে যাবে, কিন্তু একটি হাদিসে 4টা আছে। জি, দুটোই হাদিস সহিহ বুখারীতে আছে। আর কেউ আছে এরকম? হ্যাঁ চলেন, প্রাইজ পাওয়ার হকদার। কোথায় কাজ করেন? ইমামতে। মাশাআল্লাহ, মুমতাজ। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন মাঝখানে করে ফেলি। ইমামার ভাইয়ের একটা হাত উঠান তো দেখি। ইমামের মেজরিটি আছে মাশাআল্লাহ, কিন্তু ইমামার সংখ্যা তো অনেক বেশি, তো মসজিদ ফুল হওয়া চাই। গত বছরে মসজিদ ফুল ছিল, গেট পর্যন্ত ছিল না? যারা ছিলেন গত বছর মসজিদ ফুল ছিল, কিন্তু এবার জানি না আপনারা সবকে জানিয়েছেন না জানাননি, না সংখ্যা কমে গেছে, নাকি কাজের ব্যস্ততা। জুমার দিন কাজ তো থাকার কথা নয়। চলেন, যেসব ভাইরা আসেনি আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং এলেম শেখার তৌফিক দান করুন। ইমামার ভাইদেরকে যখন আমাদের মহল্লায়, যেখানে আমরা থাকি অথবা ইসলাম সেন্টারে থাকি, সেখানে মসজিদে নামাজ পড়তে দেখি, তখন খুব মনটাই খুশি হয়। আলহামদুলিল্লাহ, এত কষ্টের কাজ করলে ওই যে মসজিদে ঢুকছে, কত শান্তি পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসল বড় শান্তি। মানুষের মানসিক শান্তিটা হচ্ছে আসল শান্তি। আর এই মানসিক শান্তি, অন্তরের শান্তি সালাতে, নামাজে আছে, মসজিদে আছে।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করলে, আর সবচাইতে উত্তম স্মরণ হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত। তাতমাইন্নুল কুলুব, কলবে প্রশান্তি নেমে আসে, মনটা ঠান্ডা হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয়, শীতল হয় সালাতে, নামাজ পড়লে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেলালকে বলতেন, তখন তার টাইম টেবিল ছিল না, এখন তো বুঝতে পারি যে আরে 1 মিনিট আছে, তো আধ মিনিট আছে আজান হইতে, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো তা ছিল না। সুতরাং মানে অপেক্ষা করতে করতে যেন উদ্গ্রীব হয়ে যেতেন সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেরেশান হয়ে যেতেন, ব্যতিব্যস্ত হয়ে যেতেন। তখন বলতেন যে আরেহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল, এই সালাতের মাধ্যমে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু ঠান্ডা হইতো নামাজ পড়লে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম পেতেন সালাত আদায় করলে। আর আপনি তার উম্মত হয়ে যদি ঘুমাইলে আরাম পান, চক্ষু ঠান্ডা হয়, তাহলে আপনি কি তার উম্মত না অন্য কারো উম্মত? চিন্তা করতে হবে আপনাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম মজলিসে যে 4টি ফজিলত সংক্ষেপে শুনিয়ে দিই। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘরে, যেখানে হোক না কেন, আল্লাহর ঘর মসজিদে হোক, কোনো জায়গায় হোক, হলে হোক, যদি কেউ জমা হয়ে যায়, মাদ্রাসায় হোক, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা সেখানে পাঠ করে শোনানো হয়। ইয়াতলুনা কিতাব আল্লাহ মানে তেলাওয়াত শুধু নয়, পাঠ করে শোনানো হয় যাতে মানুষ বুঝে, বোধগম্য হয়। ওয়াতাদারাসুনা বাইনহুম, এবং এক দল আরেক দলকে শেখায়, আপোষে কেউ শেখায়, কেউ শিক্ষা নেই, যেমন চলছে। জি, আলোচকরা আলোচনা করছেন আর শ্রোতারা শুনছেন, এক দল আরেক দলকে শেখাচ্ছেন, জি, দর্স করছেন। ইয়াতাদারাসুনা বাইনহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা চারিদিক থেকে অসংখ্য ফেরেশতা ঘিরে নেন, এটা হচ্ছে মালায়েকারা ঘিরে নেন। জি, আর কি, নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহর পক্ষ তাদের ওপর প্রশান্তি, সাকিনা নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে। দিনের মজলিসে শান্তি নেমে আসে, এই জন্য দিনের মজলিসে বসলেই ঝিমাইতে শুরু করে, কারণ মনটা শান্তি পেয়েছে। যেমনই শান্তি পেয়েছে তেমনই তারা চলে এসছে, ঝাঁকানি শুরু হয়ে গেছে, ঠিক না? কিন্তু গানের আসরে যারা বসছেন তারা ভালো করে জানছেন, আমার চাইতে আমি শুনে বলছি, তো আমার যদি ইলমুল ইয়াকিন হয় তাহলে আপনাদের আইনুল ইয়াকিন, চোখে দেখেছেন, ঠিক না? আর যারা বাস্তবে সারা রাত ওই মাগরিব থেকে শুরু করেছে আর ফজর পর্যন্ত, এক যুগ এরকম ছিল যখন বাড়িতে টিভি টাভির যুগ ছিল না, তখনকার মুরব্বীরা ভালো করে জানে। তো সারা রাত গান শুনে ফজরে আসছে, একটু তার ঘুম আসা তো দূরের কথা আছে, একটু ঝিমায়নি, একটু তার তন্দ্রা আসেনি। কেন? কারণ সারা রাত সে অশান্তিতে আছে, তার আত্মা অশান্তিতে আছে, তার চোখ একটু উপভোগ করছে, নাচ দেখছে, গান দেখছে, কান উপভোগ করছে, হারাম উপভোগ করছে, কিন্তু আত্মা এমন কষ্ট পাচ্ছে, এমন কষ্ট পাচ্ছে, রুহানিয়াতের এমন 12টা বাজছে যে শান্তি পায় না, যার ফলে তাকে ঘুম আসে না, তার তন্দ্রাও আসে না। এটা হচ্ছে আসল রহস্য। কিন্তু দেখেন দর্শে বসলেই একবার শুরু হয়ে গেল, মাশাআল্লাহ। এখানে তো আজকে দেখি না, কারণ এটা তো বাৎসরিক না সম্মেলন, আর তারপর এত ঘরের মধ্যে ভিড় ভাড়ে তো দেখাও যায় না। কিন্তু যখন সামনে 30টা 40টা থাকে, তার মধ্যে 1-2টো এরকম থাকে, আসার পরে 5 মিনিট শুনতেই এমন আরাম পেলো, বাস ঘুমিয়ে পড়লো। আমার ধারাবাহিক আলোচনা জান্নাতের চলছে, 8টি আলোচনা হয়েছে। তো এক ভাই আমাদের আছে, আশা করি এখানে আছে মনে হয়, তো বলছে যতই আমি ঘুমাই, অভ্যাস হচ্ছে ঘুমিয়ে যাওয়া, কারণ একটু কষ্টের কাজ টাজ করে আর ঘুম কম, হয়তো কম ঘুমাই, রাত্রে জাগে বেশি, তো যাই হোক, তো ঘুম চলে আসে। তখন আমাদের কিছু ছাত্র ভাইরা বললে যে জান্নাতের আলোচনা চলছে না, তাতেও ঘুমাবে, কিন্তু বলছেন না, জান্নাতের আলোচনা তুমি ঘুমাই না, জান্নাতের আলোচনা তো আমি ঘুমাই না, বুঝতে পারছেন? তার মধ্যে ঘুম চলে এসছে, ঘুমাই না, তারপরে ঘুম চলে এসছে, বুঝতে পেরেছেন? একদিন শুনলাম যে না, এতেও ঘুমিয়েছে, কিসের জন্য? মনের শান্তি। আসলে দোষটা ওর না,
খুব আরাম পেয়েছে, বাইরে অশান্তি। তো মসজিদে আসলে খুব শান্তি পাওয়া যায়। জি, আল্লাহ রাব্বুল শান্তি গ্রহণের তৌফিক দান করুন। কি বলছিলাম? 1 নম্বর বললাম, হ্যাঁ, ফেরেশতা, রহমতের ফেরেশতারা ঘেরে নেই, হাফাতুল মালায়েকা। দ্বিতীয় হচ্ছে নাজালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নেমে আসে। তৃতীয় হচ্ছে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত চারিদিক থেকে আল্লাহর ঢেকে নেই। রহমত আর রহমত, এখানে কোনো আযাব আসবে না। জি, যেখানে দিনের কথা, আল্লাহর আযাব আসবে না। জি, আর যদি আল্লাহ শাহাদাত মর্যাদা রাখেন তো শহীদ হইতে পারেন, তো আরো বড় মর্যাদা হইল যে দিনের মজলিসে বসে শহীদ হয়েছেন আপনি। জি, কয়টি হলো? 3টি হলো। 4 নম্বর কে বলতে পারে দেখি? ওয়াজাকারাহুমুল্লাহ ফিমান, ভাই বলেছে জাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ এই সব লোকগুলির আলোচনা করেন কোথায়? ফিমান ইনদাহু, ওই সমস্ত মালায়েকা মুকাররাবিন যারা আল্লাহর আরশের চারপাশে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন তাদের সামনে, যে মাজা আরাদা হাওলা, এদের উদ্দেশ্য কি? এরা কি জন্য এখানে জমিয়ত হয়েছে? এখানে কেন তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে? এদের কি কাজ কাম নেই? কি গরজে তারা এসছে? ফেরেশতা বলেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তারা এসছে, তোমাকে রাজি করার জন্য এসছে, তোমার কাছে আশা, তোমার রহমতের আশাবাদী তারা, দিন শিখতে এসছে। যে হাদিসটিতে এই কথাগুলি রয়েছে, শেষ কথাটি যেটি বললাম, ওই হাদিসে রয়েছে যে যখন তাদের দুনিয়ার কোনো গরজ নেই, ফাইন্নি উশহিদুকুম, তোমাদেরকে আমি সাক্ষী রাখছি ফেরেশতারা, শোনো, আন্নী কাদ গাফারতু লাহুম, তাদেরকে আমি মাফ করে দিলাম। মাগফুরুন লাহুম অন্য রিওয়ায়াতে রয়েছে। জি, এখান থেকে বেরিয়ে যাও তোমরা, মাগফুরুন লাকুম, তোমাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হইল। কিন্তু অন্তরে সততা থাকতে হবে, ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য এসছেন। এলেম শিখবেন, আমল করবেন। হ্যাঁ, নিজেরা এলেম শিখার পরে, সঠিক ইসলাম শিখার পরে দেশে ভেজাল আর ভেজাল সব কিছু, খাবারও ভেজাল, পানিতেও ভেজাল, দুধও ভেজাল, মধুতেও ভেজাল, সব কিছুতে ভেজাল, কাপড়েও ভেজাল, ঠিক না? সব কিছুতে ভেজাল আর ভেজাল, সবজিতেও ভেজাল, ফল ফ্রুটেও ভেজাল। এই ভেজালের দেশে ধর্মেও ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এই ভেজাল মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যান, আর নিয়ে গিয়ে নিজে আমল করেন এবং আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রিয়জন যারা আছে তাদেরকে দিন শিখান। এটা ফরজে কিফায়া আপনাদের জন্য। আপনারা এক একজন নিজের গ্রাম, এলাকা, ডিস্ট্রিক্টের প্রতিনিধি, সবার উপরে ফরজ ছিল, ফরজে কিফায়াটা আদায় হবে আপনার মাধ্যমে, আপনি করবেন এই কাজটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন এবং দিন দুনিয়ার সমস্ত ভালো কাজে এবং সব কিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন।